মারিয়ামিম মারিয়ামিম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়িয়ে বেড়াচ্ছে। হ্যালো ভাই বাবিরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের জাতির ভাবি, মানে আমাদের সিদ্দিক ভাইয়ের বউ, সাবেক বউ মারিয়াম ইমরে নিয়ে। দেখুন, মারিয়াম ইমরে কিন্তু ঠিক তেমন ভাবে কেউ চিনতো না। সে যে সিদ্দিকুর রহমানের বউ, এটাই কিন্তু অনেকেই জানতো না। তবে সে আলোচনায় কিন্তু এসে গেছিল সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে, যেখানে কিনা অশ্লীল কাপড় চোপড় পরেই কিন্তু সে আলোচনার জন্ম দেয়। আর তার নিয়ে কিন্তু বা একবারে গোষ্ঠীও কিন্তু উদ্ধার করা হয়ে গেছিল। এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মারিয়া মিম রীতিমতো কিন্তু উষ্ণতা ছড়াইতেছে। তার ছবি, তার ভিডিও এই মুহূর্তে অ্যাভেলেবেলই কিন্তু পাওয়া যায়। আর সেখানে সে কিন্তু ভালো কোনো লুকে আসে না, একটু হট এবং সেক্সি টাইপের লুকেই কিন্তু হাজির হয়। এইগুলা বিষয় নিয়ে যতটুকু আলোচনা হয় তার চেয়েও বেশি সমালোচনা হয়। কারণ আমাদের সিদ্দিক ভাই তো এই মুহূর্তে জেলে আছে, আওয়ামী লীগের নির্বাচন করতো যায় কিন্তু এই কটটা খাইছে। তো সে বাহিরে যায় ঘোরাফেরা করতেছে। আমার মাথায় একটা প্রশ্ন, তার এই ভিডিও গুলা করে কে? আর দেখা যায় অনেক সময় তার সাথে কিন্তু তার ছেলেরেও কিন্তু দেখা যায় যে হাঁটাচলা করতেছে। তো মারিয়ামিমের বয়স এই মুহূর্তে মনে হয় কমে যাইতেছে। নিটিজেনরা যতই আলোচনা করুক না কেন এই মারিয়াম ইমরে নিয়ে, তার যে উষ্ণতা ছড়ানো এটা মনে হয় এখন আর কমবে না। তো এই যে সোশ্যাল মিডিয়াতে এত অশ্লীলতা ছড়াইতেছে, আর তাছাড়া মারিয়া মিম কোন নাটক করছে কিনা ভাই আমার দেখা হয় নাই, ওই সৌভাগ্যটা এখনো আমার হয় নাই। তার এক দুইটা সম্ভবত আমি মিউজিক ভিডিও দেখলাম। তো এক দুইটা মিউজিক ভিডিও কইরা এই যে পরিমাণের উষ্ণতা ছড়াইতেছে সোশ্যাল মিডিয়াতে, যদি এক দুইটা সিনেমা করে তাহলে এর পরিণতি যে কি হইব এটাই কিন্তু আমার বোধগম্য হয় না। তো তোমরা যারা মারিয়া মিমের ফটো বা ভিডিও দেখে তারা অত্যন্ত পছন্দ করো, তোমাদের কাছে কি মনে হয়, সে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতাই ছড়াইতেছে, না তার যে একটা স্টারডম সেটা ছড়াইতেছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। আর আমার তরফ থেকে তোমরা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাও এই মারিয়া মিম সম্পর্কে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষরা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।